সূরাতুল কাহফ মান হাফিজা 10 আয়াত, যে ব্যক্তি 10টি আয়াত মুখস্থ করবে, স্পষ্ট হাদিস, মিন আউয়াল সূরাতুল কাহফ, সূরাতুল কাহফের থেকে প্রথম 10 আয়াত, উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তাকে 10 আয়াতের বরকতে দাজ্জালের সর্বপ্রকার ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। বর্তমানে কিন্তু আমরা দাজ্জালের ফিতনা অটোমেটিক আছি, অলরেডি আমাদের চলতেছে। আর এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ 3 আয়াত মিন আউয়াল সূরাতুল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। 3 আয়াতের কথা আছে। আবার এই হাদিস, আগের হাদিসে বললাম 10 আয়াতের কথা, আমরা 10 আয়াতই মুখস্থ করব ইনশাআল্লাহ। বলেন পারবো না ভাই ইনশাআল্লাহ? আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কাহফ ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, ফাহুয়া মাসুমুন ইলা 8 আইয়াম মিন কুল্লি ফিতনাহ তাকুন। সূরাতুল কাহফ কোন মুমিন ব্যক্তি, কোন মুমিন নারী, পুরুষ হোক নারী হোক, মুমিন মুমিনা, কেউ যদি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন আগামী জুমা পর্যন্ত তার যত ধরনের নিরাপত্তা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিরাপত্তা তাকে দান করবেন। ফাইন খরাজাদ দাজ্জাল উসিমা মিন, যদি এই 8 দিনের ভিতরে দাজ্জাল বের হয়ে যায়, দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা বুঝেন কি জিনিস? তার ডান হাতে থাকবে জান্নাত, তার ডান হাতে থাকবে খাবারের স্তূপ। এখন আমরা অনেকে বলবো যে খাবারের স্তূপ থাকলে কি আমরা ঘরে কি খাওয়ানোর অভাব? এই সময় খাওয়ানো তার হাতে থাকবে, যেই সময় দুর্ভিক্ষ সারা পৃথিবী ব্যাপী, দিনের পর দিন না, মাসের পর মাস খাবার নাই, মাসের পর মাস খাবার নাই, শিশু অনাহারে, নারী অনাহারে, বৃদ্ধ অনাহারে, বৃদ্ধা অনাহারে, পুরুষ অনাহারে। আর ম্যাক্সিমাম ফিতনার ভিতরে মহিলারা বেশি পড়ে যায়, শিশুরা বেশি পড়ে যায়, কারণ এরা অবুঝ। পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞান হলো হাঁটুর নিচে থাকে। অনেকের মন খারাপ, পুরুষের তুলনায় মহিলাদের বুদ্ধি কি হাঁটুর নিচে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মাইকে বলতেছি, মহিলারা শুনতেছে না। আর এই কথাটা কি আমার? এটা স্বয়ং আল্লাহ রাসূল বলছেন, পুরুষের তুলনায় মহিলাদের জ্ঞান দিচ্ছে আল্লাহ তাআলা অর্ধেক। এখন বিজ্ঞান রিসার্চ করে দেখছে যে সঠিক কথা। পুরুষের মাথার ভিতরে যদি 60 গ্রাম আপনার ঘিলু থাকে, তো মহিলাদের ব্রেনে থাকে 40 গ্রাম, 20 গ্রামই নাই। তাহলে এই পার্থক্য করলেন কে? আরো জোরে বলেন, কে করলেন? আল্লাহ। কারণ পুরুষরা নেতৃত্ব দিবে জমিনে, এটা আল্লাহ পাক জানেন। এই জন্য বুদ্ধি কিছু বেশি দেওয়া লাগবে। এই জন্য মহিলাদেরকে না দিয়ে আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন, কারণ পুরুষরা ময়দানে কাজ করবে আর মহিলারা তাদের সহযোগী হবে। বলে মহিলারা তাদের কি হবে? সহযোগী হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, মান ক্বারাআ সূরাতুল কাহফ, যে ব্যক্তি সূরাতুল কাহফ পড়বে, কানাত লাহু নূরান মিন মাকামিহি ইলা মক্কাহ, সে যেখানে কোরআন তেলাওয়াত করলো অর্থাৎ সূরাতুল কাহফ পড়লেন, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূর দান করবেন। ওই নূরটার দৈর্ঘ্য হবে তার জায়গা থেকে মক্কাতুল মুকাররমা পর্যন্ত। সুবহানাল্লাহ। ওয়ামান ক্বারাআ 10 আয়াত মিন আখিরিহা, আর যদি কেউ সূরাতুল কাহফের শেষ 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন সুম্মা খরাজাদ দাজ্জাল লাম ইয়াদুররুহু, যদি ওই সময় দাজ্জাল বের হয়ে যায় আর জান্নাত জাহান্নাম খাবার দাবার দিয়ে যদি তাকে ধোঁকা দিতে চায়,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষ 10 আয়াতের বরকতে সর্বপ্রকার দাজ্জালি ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। দুনিয়াতে যারা সূরাতুল কাহফ পড়বে শুদ্ধ করে, অশুদ্ধ করে না, যদি বাংলা দেখে পড়ে ফেলেছেন তা হবে না। এটা জান্নাতে মুআমালা, আল্লাহর সাথে মুআমালা হবে। জগা খিচুড়ি করে যদি কেউ কোরআন পড়ে, কোরআন হবে? কোরআন পড়ার বলে আল্লাহ দেখবো, খাইয়া কাম পান না আপনি, না তাহলে বলতে দুনিয়ার বেলা সব সমান, 16 আনা সব পারেন আপনি, খালি কোরআনের শেষে আইসা আপনি কোন আল্লাহ দেখবো। এগুলো হলো ধোকাবাজি কথাবার্তা। আপনি বাঙালি ছেলে হয়ে ইংলিশ পারেন, বাঙালি ছেলে হয়ে আপনি ফ্রান্সি ভাষা শিখে ফেলাম 3 মাসে, জাপান যেতে হবে 3 মাসে 6 মাসে ভাষা শিখে ফেলেন, আর 60 বছর ধরে আপনি কোরআন শিখতে পারেন না, এই সমস্ত কথা কি আল্লাহর সামনে চলবে? এখানে বহু বাবা আছে যাদের সন্তানরা অনার্গল ইংলিশে কথা বলে, ইংলিশে করে, ইংলিশে গিয়ে লেকচার দেয় বিদেশে, কিন্তু কোরআন পারে না। তারা হলো ব্যর্থ বাবা। আপনারা কিয়ামতের ময়দানে ব্যর্থ বাবা হিসেবে সন্তানের সামনে দণ্ডায়মান হবে। নাউজুবিল্লাহ করেন। আমাদেরকে আল্লাহ তাআলা ব্যর্থ বাবা হওয়া থেকে বিরত রাখুক, বলুন আমিন। ব্যর্থ বাবা সন্তান জেনারেল লাইনে সে খুব এক্সপার্ট, সে যে মুসলমান, তার মুসলমানিত্বের ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। এই বাবা কি সফল বাবা না ব্যর্থ বাবা? ব্যর্থ বাবা কিন্তু অনেকে রাজি না। এটা বেশি বেশি বলবেন, তাইলে না আপনি সফল বাবা হওয়ার জন্য চেষ্টা করবেন। ভাই এখনো তো সফল হওয়ার সুযোগ আছে না আমাদের, এখনো তো হায়াত আছে, আমি চাইলে আমি বের হইতে পারি। কিন্তু যদি বের না হই তাহলে আমার নসিব হবে আবু লাহাবের মতো। কথাটা খুব ভালো করে বুঝেন। আবু লাহাব যখন জীবিত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় সূরাতুল লাহাব নাযিল করলেন। সারা বিশ্বকে জানিয়ে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ধ্বংস আবু লাহাব। আবু লাহাবের জন্য ধ্বংস অনিবার্য। এই যে আবু লাহাবের জন্য ধ্বংস অনিবার্য করে দিলেন আল্লাহ তাআলা, এই কথাটা কি আবু লাহাব শুনে নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন শুনে নাই? শুনেছে। আবু লাহাব যদি সেই সময় আল্লাহর এই কথা শোনার সাথে সাথে তওবা করে আল্লাহর নবীর কাছে গিয়ে ঈমানি শাহাদাত পাঠ করে যদি মুমিন মুসলমান হয়ে যেত, সাথে সাথে আল্লাহর কোরআন যে মিথ্যা প্রমাণিত হয়ে যেত। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেমন জ্ঞানী, জ্ঞানের উপর মহাজ্ঞানী। এমন জ্ঞান তার ভিতরে রয়েছে যে জ্ঞান সম্পর্কে সারা দুনিয়ার মানুষ জানে না। অগ্রিম বলে দিয়েছে আবু লাহাব সে পরীক্ষায় ফেল করেছে, অথচ পাশ করার সুযোগ থাকার পরেও পাশ করতে পারে নাই। আজকের সমাজেও আমরা যদি কোরআনের কথা শুনি, শোনার পরে যদি আমরা আমাদের জীবনকে চেঞ্জ করতে না পারি, ওই আবু লাহাবের সন্তানের মতো আমরা হয়ে যাব। যে আবু লাহাব সরাসরি ডিক্লার পাওয়ার পরেও নিজেকে শুধরাইতে পারে নাই, জাহান্নামের বাসিন্দা হিসেবে নিজেদেরকে পেশ করে দিয়েছে। ঠিক আমাদের অবস্থাও এরকম হবে। আমরাও জীবদ্দশায় ডিক্লারেশন পাওয়ার পরেও নিজেদেরকে জাহান্নামে ঠেলে দিব। নাউজুবিল্লাহ করেন। এই কথাটাকে আপনারা বুঝতে পারছেন? সন্তান কথা শুনে না, শুনবে না কেন? তোমার কথা যদি সন্তান দুনিয়ার শিক্ষা শিক্ষিত হতে পারে, কোরআনের শিক্ষা শিক্ষিত হবে না কেন? তাকে তুমি ওইভাবে বুঝাও, ওইভাবে ডিল করো তার সাথে। না হয় এই সন্তানকে তোমার জন্য কিয়ামতের ময়দানে বোঝা হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই নিজেরা সূরাতুল কাহফের এই 10 আয়াত আমরা শিখবো, সন্তানদেরকেও শিখাবো। দৈনিক তেলাওয়াত করে দিন, এটাও দেখবো। দৈনিক মানে সপ্তাহে। হাজিরা নিলে অনেকে কষ্ট পাইবেন, এই জন্য হাজিরা নিলাম না। কারা কারা সূরাতুল কাহফ পড়ছে? হয়তো 2-4 জন পড়তেও পারে, কিন্তু ম্যাক্সিমাম আমরা এই বোর্ডে ফেল। ঠিক কিনা বলেন? আমাদের পড়া দরকার কিনা ভাই? এই সূরাতুল কাহফ কেন নাযিল করলেন আল্লাহ তাআলা? কোন এলাকায় নাযিল করলেন? মক্কায় নাযিল করলেন।
কয়েকটা পয়েন্টের কথা বলে আমি শেষ করব। মক্কাতুল মুকাররমায়, এই সূরার নাম হলো মক্কি সূরা। মক্কার কিছু চিত্র সম্পর্কে আল্লাহ তাআলা পরোক্ষভাবে রাসূলকে বুঝাইছে। মক্কা তৎকালীন সময়ে গডলেস গভর্নমেন্ট ছিল, মানে যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট হলো শিরকে যুক্ত। একেবারে রাষ্ট্রীয় নেতা থেকে শুরু করে প্রজা পর্যন্ত সবাই শিরকের ভিতরে হাবুডুবু খাইতেছে। একেবারে পুরা মক্কা শিরকে জর্জরিত। ব্যবসা বাণিজ্যে শিরিক, অফিস আদালতে শিরিক, চাকরি বাকরিতে শিরিক, পার্লামেন্টে শিরিক, ব্যক্তি জীবনে শিরিক, পারিবারিক জীবনে শিরিক, সামাজিক জীবনে শিরিক। এহেন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের ঘটনা তুলে ধরলেন নবী মুহাম্মদ। কেমন কেয়ারলেস মুসল্লিগুলো, ডান দিকে তাকায় আছে, ওদিকে কি আপনাদের? এই জন্য তো আমাদের উন্নতি নেই। কোরআনের কথা হইতেছে, ডান দিকে তাকায় আছে, কি আসলো কি গেল, এটা করা যাবে না। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য চিত্রটা তুলে ধরলেন। আজ থেকে প্রায় ৩-৪ হাজার বছর আগের ঘটনা। দাকিয়ানুসের শাসন আমলে পার্লামেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সদস্য, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করেছে, সুবহানাল্লাহ, আনারে মানুষদেরকে ঈমান দেয় নাই, সাধারণ পিপলদেরকে দেয় নাই। একেবারে টপ লেভেলের যারা আপনার সরকারি কর্মকর্তা, গুরুত্বপূর্ণ পার্লামেন্টের সদস্য যারা ছিলেন, মন্ত্রী সভায়, ওই রকম 7 থেকে 9 জনকে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত দান করছে, সুবহানাল্লাহ বলবেন। সারা সাম্রাজ্য যখন শিরকে নিমজ্জিত, দারোয়ান থেকে নিয়ে একেবারে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই শিরকে লিপ্ত, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর দান করলেন। পার্লামেন্টের একেবারে সিনিয়র পারসন 7 থেকে 9 জনকে আল্লাহ তাআলা ঈমানের নূর দান করে দিলেন। রাজা যখন জানতে পারলো যে তারা ঈমান এনেছে, তখন তাদেরকে সুযোগ দিল, যেহেতু তারা ধনী শ্রেণীর লোক, এলিট পারসন এবং গভর্নমেন্টের লোক, আপনার সামরিক বাহিনীর লোক, বহুত সিফত তাদের আছে। তখন বাদশা তাদেরকে সময় দিল, তোমাদেরকে 3 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে তোমরা যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমাদের পদ পদবি বাকি থাকবে, আর যদি ঈমান না ছাড়ো, আমাকে সিজদা না করো, তাহলে তোমাদেরকে শিরচ্ছেদ করা হবে। তখন তারা মিটিং এ বসলো, মাশওয়ারায় বসলো। এখানে আমাদের অনেক কিছু শিখার আছে। যারা পারি শিখবো, আর যারা পারি না শিখার তো কিছু করার নাই। শরীর এখানে আর মন রয়েছে বাহিরে, তাদেরকে কি আমরা শিখাতে পারবো? নওজোয়ানরা বিশেষ করে আপনারা এটা খেয়াল করেন। যুবকরা মিটিং এ বসলো, বসার পরে 2টা বিষয় তাদের সামনে আসলো। এক, গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ সৃষ্টি করতে হবে, আর 2 নম্বর হলো বিদ্রোহ করার দরকার নাই, আমাদের ঈমান বাঁচানোর দরকার। আমার ঈমান যেহেতু এখানে সুরক্ষিত না, ঈমান বাঁচানোর জন্য আমরা প্রয়োজনে দেশ ত্যাগ করবো, দেশ হিজরত করবো। তো দ্বিতীয় সিদ্ধান্তটা তারা মেনে নিয়েছে, তারা তো মুমিন। আর আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে টিকিয়ে রাখার জন্য মক্কায় থাকতে পারেন না, কোথায় হিজরত করলেন? এই হিজরত ইসলামের অবিচ্ছেদ্য একটা অংশ। আমাকে আপনাকে হিজরত করতে হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ফিটনেস ভালো রাখতে হবে। দৌড়ে যেন আমরা হিজরত করতে পারি, হেঁটে যেন হিজরত করতে পারি, অস্ত্র শস্ত্র নিয়ে যেন হিজরত করতে পারি। এই কথাগুলো আমাদের কাছে অনেক ভারী মনে হয় না? মুসলমানদের কাছে এই কথাগুলো ছিল পান্তা ভাতের মতো, আমরা ভারী করে ফেলছি। শয়তানকে অনুসরণ করতে করতে এখন আল্লাহর কথাগুলো আমাদের কাছে বোঝা মনে হয়। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো আমাদের কাছে কঠিন মনে হয়। আসলে কি এগুলো মুসলমানদের জন্য কোনো কঠিন কথা?
মেহরাবের ইমাম সাহেব বয়ান করবে বড় বড় রাইফেল নিয়ে, সেনাবাহিনী থাকবে অস্ত্র শস্ত্র সহ। এটা ছিল মুসলমানদের আসল চিত্র। এখন রাইফেল নিয়ে গেছে ইহুদি নাসারারা, আর লাঠি ধরায় দিচ্ছে হুজুরের গেছে, আপনি লাঠি নিয়ে থাকেন। আমাদের অস্ত্র তো ছিল জিহাদের অস্ত্র। মুসলমান কথা বলেন ঠিক কিনা? বাঘের কাছে যেরকম 4টা সূচালো দাঁত, এটা তার অস্ত্র আত্মরক্ষার জন্য। খাবার ভিতরে রয়েছে ধারালো নোট, এটা তার অস্ত্র নিজেকে আত্মরক্ষার জন্য। পৃথিবীতে ইসলাম টিকিয়ে রাখার জন্য মুসলমানদের সর্ববৃহৎ অস্ত্র ছিল জিহাদের অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা তো ঠিক তো বলতে পারি না, গলার মধ্যে শব্দ ধরে। এটা মুসলমানদের অস্ত্র ছিল, এটা ইসলামের অস্ত্র। কিন্তু সেইটাকে আমরা অনেক বড় বিপজ্জনক মনে করছি, আমরা এটাকে জঙ্গি ট্যাগ লাগাই দিচ্ছি। অথচ এই ট্যাগটা আমাদের ট্যাগ না, এই ট্যাগটা ছিল বিধর্মীদের ট্যাগ। বিধর্মীদের এই সিনেপানি খাইয়া আমরা মুসলমানদের আসল যে ঐতিহ্য এটা ভুলে গেছি। এই 7 জন যুবক যখন হিজরত করে চলে গেলেন, নিরাপদ আশ্রয়ে তারা বসবাস করতে চান, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তারা তাদের ঈমানের চর্চা করতে চান। যখন একটা পর্যায়ে রাত হয়ে গেল, একটা গুহার ভিতরে তারা আশ্রয় গ্রহণ করলেন। ওই গুহাটার নাম হলো কাহাফ। আর যেহেতু এই সমস্ত সাথীরা সেখানে আশ্রয় গ্রহণ করেছেন, আরবিতে তাদেরকে বলা হয় আসহাব, অর্থাৎ সাথী, গুহার সাথী। আসহাবুল কাহাফ মানে গুহার সাথী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের এই হিজরতকে এই পরিমাণ পছন্দ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আলোচনা কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান যেন করতে পারে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হিসেবে তাদের আলোচনাকে নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। কেমন যুবক তারা, ভালো করে বুঝবেন যুবকেরা। এখানে মুরব্বীদের নিয়ে কোনো কথা নাই, কারণ মুরব্বীরা তো কবরে যাওয়ার পথে পথযাত্রী। আগামীর প্রজন্ম হলো যুবকের প্রজন্ম। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, নওজোয়ানদের বাংলাদেশ। খুব ভালো করে বুঝার বিষয় এখানে। আল্লাহ তাআলা নওজোয়ানদের কথা নিয়ে আসলেন, কারণ নওজোয়ানরা যে গিরিপথ, যে পাহাড়ি পথ পাড়ি দিতে পারে, এটা মুরব্বীরা পারে না। নওজোয়ানদের দ্বারা ইসলামের কাজ বা শয়তানের কাজ যেই পরিমাণ উদ্ধার হয়, এটা অন্য কারো দ্বারা হয় না। একই যুবক সে যদি শয়তানি লাইনে হাঁটে, শয়তানি লাইন শক্তিশালী হবে। ওই যুবকটাই যখন ইসলামের কথা আসবে, ইসলাম শক্তিশালী হবে, ইসলামের জয় জয়কার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেও যুবকদেরকে নিয়ে কাজ করছেন, সংগঠন তৈরি করছেন, নীতিমালা তৈরি করছেন, ম্যাপ প্ল্যান তৈরি করেছেন, ওই অনুযায়ী তারা কাজ করছেন। প্ল্যানের কথা কেন বললাম জানেন? প্ল্যানের অনেক দাম। ডাক্তার নাবিল সাহেবের একটা লেকচার থেকে আমি শুনেছি, আমাদের অনুষ্ঠানে আসছিলেন। উনি বললেন যে ইউরোপে কোন একটা ভার্সিটিতে 100 জন স্টুডেন্টের উপরে একটা রিসার্চ চালানো হয়েছে, গবেষণা চালানো হয়েছে। 100 জন স্টুডেন্টকে দাঁড় করায় বললেন, তোমাদের কার কি উদ্দেশ্য বলো। 100 জন স্টুডেন্টই উদ্দেশ্য বলছে। এত বড় ভার্সিটিতে পড়ে, কোনো না কোনো উদ্দেশ্য তো আছে তাদের। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, ব্যবসায়ী হবে। 100 জন লোক তাদের উদ্দেশ্য ফিক্সড করেছে। এইটা শোনার পরে বললেন যে তোমরা যে উদ্দেশ্য ফিক্সড করলা, এটা লেখছো কে কে? এখন লেখছে কে কে? এটা যখন বলা হয়েছে, 84% লোক লেখা নেই, মাত্র 13% লোক হাতে রয়েছে যারা এই উদ্দেশ্যটাকে লেখছে ডায়েরির ভিতরে, যে আমি এই উদ্দেশ্যে লেখাপড়া করতেছি এবং এই উদ্দেশ্যটা লেখছে। মনে করেন আমি ডাক্তার হব, তো সে ডায়েরিতে লেখছে আমি ডাক্তার হতে চাই, হুবহু নিয়তটা সে ডায়েরিতে লিখছে। আচ্ছা, এখন বলা হচ্ছে যে উদ্দেশ্য আছে, লিপিবদ্ধ আছে, প্ল্যান করছে কে কে? এখন প্ল্যানের ভিতরে আর কেউ নাই, প্ল্যান করছে মাত্র 3 জন। বলেন প্ল্যান করছে কয়জন? 3 জন। পরবর্তী 10 বছর পরে এই 100 জনের উপরে যখন রিসার্চ করা হয়েছে, তখন দেখা গেছে 84% লোক যারা উদ্দেশ্য ঠিক রাখছে কিন্তু লেখা নাই, তারা তাদের
কর্মজীবনে যে পরিমাণ তারা ইনকাম করতেছে বা সাকসেস হয়েছে, যারা লিপিবদ্ধ করছে তারা তাদের থেকে দ্বিগুণ সাকসেস। কথা কি আমরা বুঝতে পারছি? আর যারা লিপিবদ্ধ করছে, প্ল্যানও করছে, এরা অন্যদের তুলনায় 10 গুণ বেশি সাকসেস। তারপর দুনিয়ার লাইনে যদি উদ্দেশ্য ফিক্স করতে হয়, উদ্দেশ্য লিখতে হয়, উদ্দেশ্য হাসিল করার জন্য প্ল্যান করতে হয়, বলেন তো ইসলাম জমিনে কায়েম করার জন্য সেই উদ্দেশ্যকে লিখতে হবে কিনা, সেই উদ্দেশ্যকে প্ল্যান আকারে সাজাতে হবে কিনা? বলেন, প্ল্যানের দরকার আছে নাই? গদ বান্দা নারে তাকবীর আল্লাহু আকবার বললো, তারপর লাঠিটা বাড়ি দেওয়ার পরে কইছে যাবো, এটা কোনো ঠিক ঠিকানা নেই, কোনো প্ল্যান নেই। প্রতিটা ব্যক্তির একটা প্ল্যান থাকা দরকার, প্রতিটা পরিবারের একটা প্ল্যান থাকা দরকার, প্রতিটা সমাজের একটা প্ল্যান থাকা দরকার। বলেন তো আমরা যে সমাজে বসবাস করি, সমাজে কোন প্ল্যান আছে? যখন থেকে মানুষের মসজিদে ভিড়ে চুরি করতেছে, বাসা বাড়িতে হামলা করতেছে, নারী পুরুষ মাঝামাঝি হেনস্থ হচ্ছে, প্ল্যান নেই। আমরা সমাজে এত শিক্ষিত মানুষ এখানে বসবাস করি, কোনো প্ল্যান নাই আমাদের, কোনো উদ্দেশ্য নাই। ভাই উদ্দেশ্য ছাড়া তো মানুষ যারা চলে এরা পাগল, আর নাবালেক ছেলে মেয়ে, এদের কোনো উদ্দেশ্য থাকে না। বাকি যারা এডুকেটেড পারসন, যারা বয়সে ভারী, প্রত্যেকেরই একটা প্ল্যান থাকা দরকার, দুনিয়ার লাইনও আখিরাতের লাইনও। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে দিয়ে প্ল্যান করে করে কাজ করছে। আজকে যারা সাকসেস দেখেন, সবাই এরকম একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানের উপর তারা কাজ করছে। 100% সাকসেস না হলে 99% সাকসেস। আসহাবে কাহাফের ঈমানদারদের ঈমানের দাম আল্লাহর কাছে এত বেশি হলো, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, এই যুবকরা যখন গুহার ভিতরে গিয়ে ঘুমায় পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এক ঘুমের ভিতরে 309 বছরকে অতিক্রম করে দিয়েছেন, তাদের কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ। এখানে একটা বড় শিক্ষা হলো, যারা আমরা বস্তুবাদী, যারা আমরা মনে করি খাবার দাবার না থাকলে মানুষ মারা যাবে, খাবার দাবার না থাকলে মানুষ ধ্বংস হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, ওই দাকিয়ানুসের আমলে বাদশাহ চিন্তা করলো যে তারা যেহেতু পলায় গেছে, কোনো না কোনো দিন খাবারের কারণে বের হইতে হবে, আর বের হইলে ধরা খাবে, আমরা তাদেরকে শাস্তি দিব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বস্তুবাদীদের এই চিন্তা চেতনাকে ধূলিসাৎ করে দিয়ে আসহাবে কাহাফের মাধ্যমে জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন রকমের আহার ছাড়া, পানীয় ছাড়া মানুষদেরকে শত শত বছর ধরে জীবিত রাখতে পারেন, এমন রবের নাম আল্লাহ। আল্লাহ পাক মানুষ বাঁচায় রাখবে কি? খাবার দাবারের প্রয়োজন, খাবার দাবার ছাড়াও বাঁচায় রাখতে পারেন কে? আরো জোরে বলেন কে? এই ইয়তিম যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে ঘুষ নিয়ে চাকরি করার দরকার ছিল আমাদের? আমাদের সুদি কারবারে লিপ্ত থাকার দরকার ছিল? এই ইয়তিম যদি আমাদের থাকতো, মানুষের মাথায় বাড়ি দিয়ে পয়সা পাতি লুটপাট করার দরকার ছিল? এই ইয়তিম যদি আমাদের থাকতো, মানুষের জমি দখল করার কোনো মন মানসিকতা আমাদের থাকতো? আর যারা এটা করে তারা হাজার নামাজ পড়লে কোন লাভ? এক পয়সার লাভ নাই। এই দুনিয়াতে কিছুদিন তোমার বলবে অমুক তমুক পয়সাওয়ালা অমুক, শেষ। এবার মরার পরে কবরের উপরে গিয়ে ঝাড়ুর বাড়ি দিয়েছে, বলবো লোকটা খারাপ আছে, লুটপাট করে খাইছে। কোনো লাভ নাই ভাই, এই দুনিয়া লুটপাটের কোন একেবারে বেকার জিনিস। মন্ত্রী সভার লোকদেরকে আল্লাহ তারা কেন ঈমান দিলেন? এলিট পার্সন লোক, তারা ভিআইপি লোক, দামি লোক, একেবারে সম্ভ্রান্ত পরিবারের ছেলে পেলে, তারা ভালো চেয়ে ভালো করে অভ্যস্ত যারা। এটা এই জন্য বলছেন, আমরা যারা ধনী লোকের সন্তানরা দুলালরা আছি, আমরা তো মনে করি যে এই দিন ইসলামের জন্য তো আমগো রক্ত দেওয়ার দরকারটা কি? দিব গরিব মানুষ আর হুজুররা। আপনাদের জন্য এই আয়াত, এই বাড়িওয়ালার জন্য এই আয়াত। আসহাবে কাহাফের ঘটনা করেন, যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছে, একটা ভাড়াটিয়া ছিল না, সব বাড়িওয়ালা ছিল। কথা বলেন ঠিক কিনা? বাড়িওয়ালাদের কোনো কোরবানি নাই ইসলামের প্রতি, দ্বীনের প্রতি কোনো তাদের কোনো কোরবানি নেই। এখানে পুলিশদের জন্য শিক্ষা আছে, র্যাবের জন্য শিক্ষা আছে, সিআইডিদের জন্য শিক্ষা আছে, সামরিক বাহিনীদের জন্য শিক্ষা আছে।
কেন জানেন? সামরিক বাহিনীরা, পুলিশরা, র্যাবেরা, তারপর সিআইডি যারা, তারপরে বর্ডার গার্ড যারা, এদের কিছু স্পেশাল জ্ঞান আছে যেগুলো আমাদের আপনাদের নাই। তারা শত্রুর মোকাবেলা কিভাবে করতে পারে তারা জানে, অস্ত্র কিভাবে চালাতে হবে তারা জানে, দেশের মানচিত্র সম্পর্কে তাদের ধারণা ভালো। এইভাবে আরো অনেক কিছু আছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা, তাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে। দেখো, মন্ত্রিসভার মন্ত্রীদেরকে আমি ঈমান দিয়েছি, তারা ঈমানের হেফাজতের জন্য তারা প্রয়োজনে দেশ ত্যাগ করে দুয়ায় আশ্রয় গ্রহণ করেছে, তবু ঈমান ছাড়ে নাই। তোমরা আজকে যারা পুলিশ বাহিনীতে আছো, র্যাবে আছো, সিআইডিতে আছো, স্পেশাল ফোর্সে আছো, সেনাবাহিনীতে আছো, যারাই আছো, তোমার প্রথম পরিচয় তুমি মুমিন, তুমি মুসলিম। সর্ব অবস্থায় তোমার ঈমান এবং ইসলাম যেন টিকে থাকে সেই দিকে তোমার লক্ষ্য রাখা উচিত। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন কারণে চাপে যদি আমি আমার ঈমানকে বাঁচাইতে না পারি, প্রয়োজনে চাকরি ছেড়ে দাও। তোমাকে মরার পরে কি জিজ্ঞেস করবে তুমি সেনাবাহিনীতে ছিলে না পুলিশে ছিলে? কি জিজ্ঞেস করবে? তোমার রবকে। বলেন কি জিজ্ঞেস করবে? তোমার রবকে। আমি যদি আমি যে অবস্থানে আছি ওই অবস্থানে থেকে যদি আমি আমার রবকে ধরে রাখতে পারি, আমি সাকসেস। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তোমার রবকে, আমি ডাইরেক্ট বলতে পারবো আমার রবটা আল্লাহ। এই জন্য সর্বস্তরের যারা সামরিক বাহিনী আছেন ভাইয়েরা আমার, আপনাদের ঈমানি চেতনা সবচেয়ে বেশি লালন করা দরকার। আপনাদের দিকে সমস্ত দেশ তাকায় আছে। কারণ একদিন তো আমাদের জিহাদের মধ্যে নামতে হবে, যুদ্ধের মোকাবেলা করতে হবে। এটা সামরিক বাহিনীরা জানে ভালো, আমাদের থেকে তারা বেশি ভালো জানে। আর যদি সরকারের সামর্থ্য থাকে কোনো সময়, তাহলে এইটা উদার তহবিল থাকবে। সমস্ত জনগণ যারা আছে আমরা 18 বছর উঠবে, সবাইকে সামরিক ট্রেনিং দেওয়ার মাধ্যমে সবাইকে শক্তিশালী করা, এটা দেশের সরকারি ভাবে এটা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আরাম করে চিন্তাকারীরা হুদা চুরি দিয়ে আরাম করে পয়সা পাতি নিতে পারতো না। আমরা ট্রেনিং প্রাপ্ত এবং সবাইকে কাজে লাগানো দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ জামানার সূরা, এটা সূরাতুল কাহফ কোন জামানার সূরা? শেষ জামানার। মক্কায় যখন শিরকে একেবারে লিপ্ত, আল্লাহর নবী ঈমান বাঁচাতে পারে না, ঈমান নিয়ে চলে গেছেন মদিনায়, ঈমানের দাওয়াত দিতে পারে না। ঠিক আজকের যে জমানা চলতেছে আমাদের, আমরা কি শিরক থেকে মুক্তি হইতে পারছি? 100% মুক্তি হইতে পারি। যারা হইতে পারছে তাদের সংখ্যা খুবই কম। যারা ঈমান শিরক মুক্ত ঈমান যাদের আছে এদের সংখ্যা কি বেশি না কম? কম। আসহাবের সংখ্যা কি বেশি না কম? কম। দেখেন কিভাবে আল্লাহ তাআলা মিল রেখে কোরআনকে নাযিল করেছে। মজার বিষয় হলো শেষ জামানা যে সমস্ত লোকেরা শিরক মুক্ত ঈমান রাখবে এবং ঈমানের প্রচার প্রসার করবে, তারা হবে একদল যুবক। সুবহানাল্লাহ। তারা হবে কারা? একদল যুবক যারা ইসলামকে এরকম শিরক মুক্ত সমাজের ভিতরেও নিজেদের ঈমানকে বলিষ্ঠ রাখবে এবং নিজেদের ঈমানের দাওয়াতকে প্রচার করবে, মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাবে এবং দোয়া করবে। এই আসহাবে কাহফের মধ্যে আসহাবে কাহফরা কিন্তু শুধু ঈমান বাঁচানোর জন্য চেষ্টাই করে নাই, দোয়া করছে। আল্লাহ পাক বলেন ইয আওয়াল ফিতনিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাহ ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। নিজেদের ঈমান হেফাজতের জন্য আল্লাহ সাহায্য চেয়েছে এবং সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলার কাছে শরণাপন্ন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছেন, তাদেরকে সঠিক পথ দিয়েছেন, যেই পথে তারা থেকে তাদের ঈমানকে হেফাজত করতে পেরেছে। সুবহানাল্লাহ। আজকের যুবকরা আমরাও যদি চাই আমাদের ঈমানকে হেফাজত করব, আমাদের চেষ্টাও করতে হবে, নিশি রাতে তাহাজ্জুদের পরে দোয়াও করতে হবে, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নিজেদের ঈমান এবং নিজেদের দেশের ইসলামের অবস্থা আল্লাহ তাআলা অটুট অবিচল রাখবে।
সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এরকম, দিনের বেলা যুদ্ধ করতেন আর রাতের বেলায় জায়নামাজের ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে আরশের মালিকের সাথে সম্পর্ক করতেন, বলতেন যে আল্লাহ দিনের বেলার এই ছোট্ট মেহনতকে আপনি কবুল করেন। আজকে আমাদের কি অবস্থা হলো? আমরা কোন দিকে দৌড়াচ্ছি, কোন পথে যাচ্ছি, কোন পথে হাঁটছি, আমাদের কোনো গন্তব্য নাই। আমরা মনে করি যে একটা মেয়েকে পটাতে পারলে আমি সাকসেস, একটু বাদাম টাদাম খাওয়াতে পারলে আমি সাকসেস, এইটার পিছনে আমি ছুটতেছি। অথবা দুনিয়ার কোন পথ পদবি অর্জন করতে পারলে আমি সাকসেস না। প্রত্যেকটা যুবক তখনই সাকসেস যখন সে শিরক মুক্ত ঈমান গ্রহণ করবে, আর ঈমানের দাওয়া সারা দুনিয়াতে ছড়ায় দেওয়ার জন্য সে পণ করবে, আর সেই পণকে সাকসেস করার জন্য সে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? জরুরি। ওই আসহাবে কাহাফের গুহাবাসীদের প্রতি আল্লাহ তাআলা এইরকম রহমদিল ছিলেন, তারা তো ঘুমায় গেছে, তাদের খবরও নাই 309 বছর কোন দিকটা কাটছে। আল্লাহর হাবিবকে বলেন, আপনি যদি তাদেরকে দেখতেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, সূর্য যদি গুহা বরাবর উঠে তাহলে তাদের চোখের ভিতরে লাগলে ঘুম ভেঙে যাবে। এইজন্য আল্লাহ তাআলা সূর্যকে বলে দিয়েছে, যখন উঠবা পাহাড়ের ডান দিক দিয়ে যাবা, আবার যখন ডুববা তখন পাহাড়ের বাম দিক দিয়ে ডুববা, যাতে সূর্যের আলো তাদের চোখে পড়ে না যায়, তারা ঘুম থেকে না ওঠে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদেরকে দেখতেন, ওয়া তাহসাবুহুম আইকাযা, আপনি যদি তাদেরকে দেখতেন মনে করতেন যে তারা জাগ্রত, ওয়া হুম রুকুদ, আল্লাহ বলেন অথচ তারা জাগ্রত না, তারা ঘুমন্ত। সুবহানাল্লাহ, কি সুন্দর কথাবার্তা। ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতাদের মাধ্যমে আমি তাদের ডান বামকে অদল বদল করতাম। 309 বছর যদি এক পাশে শুয়ে থাকতো তাহলে ওই পাশটা পচে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক ফেরেশতাদের মাধ্যমে কখনো তাদেরকে ডান কাত করতেন, কখনো তাদেরকে বাম কাত করে পূর্ণ শরীরটাকে আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত সুস্থ রাখার ব্যবস্থা করে দিলেন। ওয়া কালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ, আর তাদের সাথে একটা কুকুর ছিল, যেই কুকুর গুহার সামনে হাতটা বিছিয়ে দিয়ে তাদেরকে পাহারারত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নেককার মুমিন লোকদের সাথে কুকুর থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে সাথে কুকুরের আলোচনাও কোরআনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। আর এই কুকুরের কথা শুনে আবার অনেকে খুশি হয়ে যায় না, যারা কুকুর পালেন, যাক আমার কুকুর পালাটা তো সাকসেস। এই কুকুরের কথা তো আল্লাহ কোরআনেই কইছে, কুকুর পালার কথা কয় না। কথা কি বুঝতে পারছেন? কুকুর নিয়ে ঘুমানো, কুকুর নিয়ে পালা, কুকুরের কোলে করে লওয়া শোয়া, এটা নিষিদ্ধ, শরীয়ত নিষিদ্ধ করছে। কুকুর যে ঘরে থাকে সেই ঘরে কোনো ফেরেশতা থাকে না। এইখানে কুকুর কথা আনার অর্থ আছে আরেকটা, সেটা কি জানেন? একটা কুত্তা যদি মুমিনের সাথে থাকার কারণে তার দাম আল্লাহ তাআলা কোরআনে দিতে পারে, বলেন সাধারণ মুমিনরা যদি উলামায়ে কেরামদের সাথে থাকে তাদের মূল্যবান সময়কে আল্লাহ তাআলা কি পরিমাণ দাবি করবে। একটা কুকুর যদি মুমিনের সংস্পর্শে থেকে তার যদি দাম কোরআনে আসতে পারে, তাদের সাধারণ মুমিন মুসলমান যারা আছে তারা যদি নেককার আলেম ওলামাদের সহবতে থাকে তাদের দামটা কি পরিমাণ হবে? তাহলে সহবত দরকার আছে কিনা নাই? এই জন্যই বলা হয়েছে কোরআনে, একই কোরআন মানুষকে হেদায়েত করে, একই কোরআন মানুষকে গুমরাহ করে। কেউ এখান থেকে বয়ান নিবে যে হুজুর তো কোরআনে কুকুরের কথা বলছে, তাহলে কুকুর পালা যায়, এই বয়ান যদি সে নেয় তাহলে হবে? কুকুর যে ঘরে থাকে সেই ঘরে ফেরেশতা যায় না। এইটা তো আমি এই গোপনে বলতেছি না, মাইকে বলতেছি, তারপর রেকর্ড হচ্ছে না। দুনিয়াতে গেলে ওলামায়ে কেরাম খালি একজনই সিটি হাউসের প্রতিষ্ঠান না, আরো আছে। কথা যদি ভুল বলি তাহলে আমাকে ধরবে না সবাই? এখানে তো দাঁড়ায় যাবে, অনেক আলেম ওলামা এখানে আছে যে হুজুর ভুল বলছে। যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না। খালি কুকুর থাকে না, না, কুকুরের যদি কোনো পশমও থাকে তাহলে তবুও যাবে না।
কুকুরের কোনো ছবি থাকলে তবুও যাবে না। কি বুঝলেন কত মারাত্মক? কুকুর যদি কাপড়ে চাঁদা দেয়, সেই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। আর কুকুরের লালা এই পরিমাণ বিষ, এটা 7 বার যদি মাটি দিয়ে না দেয় এই বিষ যায় না। এটা এখন বিজ্ঞান রিসার্চ করে দেখছে। বিজ্ঞান আজীবন রিসার্চ করতে করতে কিয়ামত হয়ে যাবে, রাসূলের সব সুন্নাত রিসার্চ করে শেষ করতে পারবে? কোরআন তো বিজ্ঞানের মহাগ্রন্থ, আর নবী ছিলেন মহাবিজ্ঞানী। উনি যে কথাগুলো বলে গেছে এটাকে রদ করতে পারবে পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী জন্মই হয় না। কথা বলতে হবে, ঠিক কিনা? কি আদর্শ নিয়ে আমরা চলতেছি, কি কিতাব আমাদের সামনে, কি মডেল আমাদের সামনে, আর আমরা কোন মডেল গ্রহণ করতেছি? এই দ্বীনি শিক্ষা যদি আমরা আমাদের মধ্যে লালন না করি, তাহলে যে আমাদের বাচ্চারা কেউ নেশা খায়, মানে হিরোইন মদ গাঁজা খায় নেশাগ্রস্ত হয়, আর কেউ মোবাইল দেখার মাধ্যমে নেশাগ্রস্ত হয়। অনেক বাচ্চা দেখবেন বন্ধু বান্ধবদের সাথে মোবাইল চ্যাটিং করে, তারে মোবাইল কিনা না দিলে বাপ মার সাথে খারাপ ব্যবহার করে। আরে ভাই, তোমার বাবা মার চাইতে কি তোমার কাছে মোবাইলের দাম বেড়ে গেল? কথা বলেন না কেন ভাই? বলেন, মোবাইলের চাইতে কি বাপ মার দাম কম? বাপ মার দাম কি মোবাইলের চাইতে কম হয়ে গেল? তাহলে তুমি মোবাইলের জন্য বাপ মার সাথে খারাপ ব্যবহার কেন করো? মেয়ের জন্য, গার্লফ্রেন্ডের জন্য বাপ মার সাথে খারাপ ব্যবহার। বাপ মা, যেই বাপ মা তোমাকে জন্ম দিল, তোমার দাঁত ছিল না, তোমাকে খাবার নরম করে খাওয়াইলো, তোমার পা ছিল কিন্তু হাঁটতে পারত না, তোমাকে হাঁটা শিখাইলো যে বাপ মা, তোমার হাত ছিল ধরতে পারত না, তোমার হাত নরম ছিল ধরা শিখাইলো যে বাপ মা, তোমার মুখ ছিল কথা বলতে পারত না, কথা বলা শিখাইলো যে বাবা মা, আজকে সেই বাবা মার বিরুদ্ধে তুমি কথা বলো, তুমি কথা বলতে পারো এই জন্য, সেই বাবা মাকে তুমি মারতে যাও, হাতে শক্তি হয়েছে এই জন্য, সেই বাবা মার কাছে তুমি রাগ হয়ে যাও, পায়ের ভিতরে মগজ হয়েছে এই জন্য, তোমার মগজ তো একদিন দুর্বল হয়ে যাবে। স্পষ্ট হাদিস, যেই সন্তানের প্রতি পিতামাতা সন্তুষ্ট, আসমান ওয়ালা তার উপরে সন্তুষ্ট। আর যেই সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট, পিতামাতা হিন্দু না মুসলিম এগুলো বলা হয় নাকি, খালি বলতে অসন্তুষ্ট বাস। আর যদি পিতা মুসলিম হয়, পিতা যদি নামাজি হয়, পিতা যদি আদর্শবান হয়, আর তার উল্টা যদি কোনো সন্তান চলে বুঝবেন, তাহলে অবস্থাটা কি হবে? মুহতারাম হাজিরিন, এই আসহাবে কাহাফের এই 7 জন সদস্য, তারা যেভাবে ঈমান বাঁচানোর জন্য সফর করছে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করছে না? কথা বলেন না কেন? করছে না, করে নাই? আজকে যারা আমরা ঈমানী আন্দোলনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলামের জামাত কায়েম করার জন্য যারা আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে ময়দানে নামবো, সেই জামাতকে সাহায্য করবেন কে? আর যে বলেন, কে করবেন? আর যখন মানুষ ঈমানের চেতনা নিয়ে সামনে নামবে, ঈমানকে তার পরিপূর্ণ রাখার জন্য সামনে নামবে, আল্লাহ তাআলা কুদরত তারা স্বয়ং নজরে দেখতে পারবে। যেমন যা সাহাবে কাহাফ, তাদেরকে আল্লাহ তাআলা দেখেছে। আর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সমস্ত মুমিন নর-নারীদেরকে আল্লাহ তাআলা বলেন, লা তাহিনু, তোমরা হীনমন্যতায় ভুগো না, শক্তিহীনতায় তোমরা ভুগো না, ওয়ালা তাহজানু, তোমরা তোমাদের শক্তি নিয়ে চিন্তিত হয়ো না। কারণ আল্লাহর জমিনে যত মুমিন মুসলমান আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কারো জিহাদের সামানা মজবুত ছিল না। জীর্ণ শীর্ণ অস্ত্র শস্ত্র নিয়ে মুমিন মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। মুমিনের ঈমানের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে মিসাইল নেই, ট্যাঙ্ক নেই, অমুক নেই, তুমুক নেই, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের প্রথম কাজ হলো আমাদের ঈমান যেন শিরিক মুক্ত থাকে। শিরিক মুক্ত ঈমান যদি আমাদের থাকে, সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। আর সরকারের ভিতরেও কথা দেখেন না, সরকারি কোন দলের কোন সদস্য যদি দুই দিকে থাকে, কিছু আওয়ামী লীগ কিছু বিএনপি, তারা সবাই খারাপ পায়। কথা বলা ঠিক কিনা? আরে ভাই, খারাপ পায় না? এই লোকটা আসলে মুনাফিক, অর্ধেক বিএনপি অর্ধেক আওয়ামী লীগ, হইলে পুরোটা নাইলে না।
যারা ইমানের সাথে শিরিক করে এরা তো কিছু শয়তানি কিছু রহমানি। এটা তো শয়তানি, এটা তো বড় শয়তানি। কিছু রহমানি কিছু শয়তানি, কি হয় পুরো শয়তানি হয়ে যায়, পুরো রহমানি, মাঝখানে কোনো ডিভিশন নাই। কথা বলেন ঠিক কিনা? এইটা আল্লাহ পছন্দ করেন বেশি। আর যারা দুই দিকে পাও দিয়ে রাখছে, এদের দুই দিকে নৌকা দুই দিকে যাইবার, মাঝখানে সিধা জাহান্নামে করতে পারবে, এরা হলো মুনাফিক। মুনাফিকের খাতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলে আমিন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যে কথাটা হলো এই, যারা আমরা নওজোয়ানরা আছি, বিশেষ করে নওজোয়ানরা, শিক্ষিত নওজোয়ানরা, কথা খেয়াল করে শোনো, বেশি বেশি লেখাপড়া করতে হবে। অর্থনীতি সম্পর্কে জানতে হবে, দেশ সম্পর্কে জানতে হবে, ইতিহাস সম্পর্কে জানতে হবে, বিজ্ঞান সম্পর্কে জানতে হবে। তোমাকে আরো সোচ্চার হতে হবে, আরো সচেতন হতে হবে। দেশ রক্ষার্থে তোমাকে অনেক দূর এগোতে হবে। সুতরাং শিক্ষার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? বাজে আড্ডা দেওয়ার সময় নাই। লেখাপড়া করে নিজেদের যোগ্যতা অর্জন করো, আর সেই যোগ্যতা দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো। আগামীতে একদিন এমন আসবে, প্ল্যান করে যদি আমরা আগাই, একদিন আসবে যেই দিন বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে আল্লাহ তাআলা কোরআনী আইন ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই আশাকে লালন করে আমাদেরকে সামনে এগোবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।